আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অফিসের কাজ শেষে একটু ক্ষুধা লেগেছিল, তো চলে গিয়েছিলাম আমাদের ফেমাস চইয়াপাড়া তারা কাকার ফুচকা, চটপটি এবং ঝালমুড়ির দোকানে। তো আমার যে কলিগ এখানে দেখা যাচ্ছে যে রিয়াজ আছে। তো আমি রিয়াজকে বলেছিলাম যে চলো আমরা ঝালমুড়ি খেয়ে আসি, কিন্তু ও যায়নি। তো আমি একাই চলে গেলাম ঝালমুড়ি খেতে। তো যেতে যেতে রাস্তার পাশে কিছুটা ভিডিও করলাম। বৃষ্টি হওয়ার পর আসলে আশেপাশের গাছপালার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না, তো সেই কারণে ভিডিওটা অতটা ভালো করতে পারিনি, আর আমার ক্যামেরাটা একটু নর্মাল। তো সেই কারণে ভিডিওটা অতটা সুন্দর ওঠেনি। তো আমি চেষ্টা করেছি যে ভিডিওটা সুন্দরভাবে করতে, কিন্তু যেহেতু আমি প্রথম, তো সেই কারণে পারিনি। আমি চলে এসেছি অলরেডি আপনার চৌপাড়া কিন্ডার গার্ডেনের এখানে। এই সামনে তারা কাকার চটপটি ফুচকা এবং ঝালমুড়ির দোকানটা দেখা যাচ্ছে। তারা কাকা আর চটপটি ফুচকার দোকানে আমি যাচ্ছি। তো সামনেই দেখা যাচ্ছে তারা কাকা বসে আছে, ভিতরে কয়েকজন কাস্টমার বসে আছে। তো তো ওখানে গিয়ে আমি দেখি যে আমি যেই যেই জায়গাটায় বসতে সবচাইতে পছন্দ করি ওই জায়গাটায় বেশ কিছু লোকজন বসে। তো আমি তার কাকাকে বললাম যে যেহেতু ওই জায়গাটা খালি নাই, তো আমাকে এই সামনের বেঞ্চটার মধ্যে আমাকে দেন, আমি এখানে বসে বসে খাই। আর খেতে খেতে অর্ডার দিতে দিতে তারা কাকা ঝালমুড়ি তৈরি করা শুরু করলো। আমি অবশ্য ঝালমুড়িটা অর্ডার করেছিলাম। আসলে তারা কাকার ঝালমুড়িটা এতই সুস্বাদু যে আমি যতবার খাই ততই ঝালমুড়ির প্রেমে পড়ে যাই। তো ঝালমুড়িটা তারা কাকা তৈরি করতেছে। এই যে দেখা যাচ্ছে আমার ঝালমুড়িটার মধ্যে মশলা দিয়ে তৈরি করে এই বাইয়াটা নিয়ে আসছে। তো ঝালমুড়িটা আসলেই দেখতে খুব সুস্বাদু ছিল, আর অবশ্যই খাওয়াও খুব সুস্বাদু সুস্বাদু হবে। তো অবশ্যই ঝালমুড়িটা দেখেন, উপরে মোটামুটি অনেকটা পরিমাণ ডিম দিয়েছে, সিদ্ধ করা ডিম। তো দেখতে আসলে খুব সুস্বাদু। আমি অবশ্য ঝালমুড়িতে একটু লবণ বেশি খাই, আর ঝালও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে বেশি খাই। বোম্বাই মরিচের ঝালমুড়ি, তার কাকাকে বলে দিয়েছিলাম যে ঝালমুড়িতে যেন একটু বোম্বাই মরিচটা বেশি দেওয়া হয়। তো ঝালমুড়িটাতে লবণ মিক্স করতেছি আমি, আর একটু ভিডিও করতে। অবশ্য তারা কাকা এখানকার খুব ফেমাস একটা চটপটি ফুচকা আর ঝালমুড়ির দোকান তারা কাকার। তো তার কাকা আসলে খুব ফেমাস একটা মানুষ, আর তার ঝালমুড়িটা অবশ্যই ফেমাস। শুক্রবার, শনিবার, এমনকি ছুটির দিনগুলোতে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো আজকে অফিস, আদালত, স্কুল, কলেজ সব খোলা থাকার কারণে এখানে ভিড় ততটা ছিল না। সেহেতু আমি বসে খেয়ে নিলাম, কিন্তু আমি যে জায়গাটায় বসি ওই জায়গাটা একটু হাউসফুল ছিল। কিছু মেয়ে আর কিছু ভাইয়া এখানে বসেছিল। তো তাদেরকে উঠিয়ে তো আর আমি বসতে পারি না, তো আমি এখানে বসেই খাওয়া শুরু করে দিলাম। বাইরের ভিউটা আমি খাওয়ার সময় দিতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আমি সবসময় চেষ্টা করি তার কাকার দোকানে আসলে তার দোকানের যে জানালার সাইডটা ওই সাইডটায় বসার জন্য। বাইরের বিলের যে ভিউটা আসলে খুব সুন্দর। আমি আবার তাকিয়ে একটু বিলের ভিউটা দেখে নিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে খুব মজা লাগছিল ঝালমুড়িটা খেতে খেতে ভাবতেছিলাম যে আমার কোনো ফ্রেন্ডরা যদি নিয়ে এসে এখানে বসে বসে খাইতে পারতাম আর গল্প করতে পারতাম, কতটাই না ভালো হতো। অবশ্য অনেকদিন পরে এখানে এসেছি, প্রায় তো রোজার পরে একদিন আসছিলাম হয়তো। যদিও আসছিলাম, তবু আমার মনে হয় যে অনেক দিন হয়ে গেছে। তার খাবারটা এতই সুস্বাদু যে খেলেও মনে হয় না যে পেটটা ভরেছে কিংবা ঝালমুড়ি কিন্তু অনেকগুলা। আমার মনে হয় আমি যদি খাই এরকম প্রায় 3-4 প্লেট আমি খেয়ে ফেলতে পারবো, যেহেতু ঝালমুড়িটা খুব সুস্বাদু। আমি আর কথা বলবো না, চুপচাপ খেতে থাকি। তো
আমি দেওয়ার চেষ্টা করলাম। তো সে জানালা দেখে যাচ্ছে যে বিলের সুন্দর ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। তো যেহেতু ভিতরে অনেকগুলো মেয়ে ছিল, আমি চাইনি তাদের ভিডিওটা, তাদের মুখটা আমার ভিডিওতে আসুক, যদি তারা কোনো আনকমফোর্ট ফিল করে, সেই কারণে আমি ওখানকার ভিডিওটা। তো ইতিমধ্যে টাকা পেড করে আমি হাঁটা ধরলাম আমার বাড়ির দিকে যাওয়ার জন্য। হেঁটে হেঁটে বাড়িতে যাব। তো হাঁটতে আমার খুব ভালো লাগে। তো সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা নাকি নতুন দেখছেন। আল্লাহ হাফেজ।